আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে লাইভে আমি খুবই সংক্ষেপে আলোচনা করব বাংলাদেশের রুকিয়া ফিল্ডের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট বিষয়, রাকি এবং রোগীদের করণীয় বিষয়, করণীয় এবং বর্জনীয়, এবং পাশাপাশি থাকবে ছোটখাটো কিছু প্রশ্নোত্তর। তো লাইভটি সবাই যার যার অবস্থান থেকে শেয়ার করে দেবেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি সবাই যুক্ত হোক আমাদের লাইভটিতে। কে কোথা থেকে আমাদের লাইভটিতে সংযুক্ত আছেন কমেন্টস করে জানিয়ে দেবেন। যারা এই মুহূর্তে লাইভটিতে সংযুক্ত আছেন আপনারা চাইলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে রাখতে পারেন। কিছুক্ষণের মধ্যে আমি আমার আলোচনা শুরু করব ইনশাল্লাহ। একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি বিভিন্ন গ্রুপে লাইভটি শেয়ার করে দিচ্ছি, অনুগ্রহ করে সাথেই থাকবেন। আচ্ছা, আশা করি অনেকে যুক্ত হয়েছেন। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কেউ একজন কমেন্টস করে জানিয়ে দেবেন যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। এখানে একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে। আচ্ছা, অনেকে কমেন্টস করতেছে, ঠিক আছে। আচ্ছা, আপনার কমেন্টসের উত্তরগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই মূল টপিকে চলে আসি। শুরুতে চলে আসি বাংলাদেশের রুকিয়া ফিল্ডের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট, রাকিব রোগীদের করণীয় বিষয় এবং আপনাদের কিছু লাইভ প্রশ্নোত্তর। তো আমি গাজী মোহাম্মদ তানজিল, পেশায় মূলত ছিলাম একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি রুকিয়া ফিল্ডে প্রবেশ করি 2019 সাল থেকে। তো তখনকার কথাই বলি, 2019 সালে যখন রুকিয়া সম্পর্কে ভালোভাবে জানতে পারি বা তখন থেকে আগ্রহী হয়ে এই রুকিয়া ফিল্ডে প্রবেশ করি, তখন বাংলাদেশে হাতে গোনা আসলে রাকি ছিলেন। আমাদের আগেও কেউ 3 মাস 6 মাস বা 1 বছর আগে অথবা 2-3 বছর আগে কেউ শুরু করছেন, এরকম ছিলেন খুবই কম। তো ধীরে ধীরে আস্তে আস্তে রুকিয়াটা আল্লাহর ইচ্ছায় জনপ্রিয় হয় এবং আল্লাহর ইচ্ছা এখন পুরো বাংলাদেশে মোটামুটি অনেক রাকি রুকিয়া সেবা দিচ্ছেন। তো আমরা যখন 2019 সালে রুকিয়াটা শিখেছি, টুকটাক প্র্যাকটিস করেছি এবং এক পর্যায়ে বলা যায় এটা ফিল্ড লেভেল থেকে শেখা, এবং অন্য রাকির সাথে আমরা যোগাযোগ রেখেছি, একজনকে আরেকজনের সাথে শেয়ার করেছি, পরামর্শ করেছি। এর ভিত্তিতেই পেশেন্টগুলোকে কিভাবে সহজে সুস্থ করা যায় আর কিভাবে ট্রিট করা যায় সহজে এবং একটা সুস্থতা লেভেলে নিয়ে আসা, এগুলো নিয়ে আমরা চিন্তা ফিকির করেছি দীর্ঘদিন। শুধু আমি নয়, আমার চাইতে আগে যারা রুকিয়া শুরু করছেন বা পরে এর সময় অনেক রাকি এইটা নিয়ে প্রচুর চিন্তা ফিকির করছে, অনলাইনে অফলাইনে, এবং দেখা যায় দিন নাই রাত নাই খুবই কঠোর পরিশ্রম করে এই রুকিয়া সেক্টরটাকে একটা প্রফেশনাল লেভেলে নিয়ে এসেছে। যারই ফলশ্রুতিতে আমরা বর্তমানে পুরো বাংলাদেশি মোটামুটি টুকটাক এখন সব জায়গায় রাকি আছেন, বিভাগীয় পর্যায়ে আছেন, জেলা পর্যায়ে হয়তো বা আছেন, এবং সবচেয়ে বেশি হয়তো ঢাকাতেই, এর বাইরে হতে পারে সিলেট বা চট্টগ্রামে। হ্যাঁ, তো যাই হোক, তো আমাদের গুটি কয়েক রাকি যারা রুকিয়া কেউ হয়তো আমি আরো কেউ থাকতে পারে সরব বা জানা নেই। তো তারা শুরুর দিকে আসলে অনেক চিন্তা গবেষণা করে খাটাখাটনি করে রুকিয়া সেক্টরটাকে একটা পর্যায়ে নিয়ে আসছে। তো পরবর্তীতে
তাদের সাথে থেকে আরও অনেক রাকি তারাও আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গেছে বা ভালোভাবে রুকিয়া করতেছেন। এটা অবশ্যই খুবই প্রশংসনীয় বিষয়। তো আজকের এই লাইভটি আসার উদ্দেশ্য, এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আগে যারা জিন হুজুর ধরনের পরিচয় দিত, মুদাব্বির পরিচয় দিত কিংবা পরিচয় দিত, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের নামের পিছনে রাকি শব্দ ইউজ করে এবং অনেক সময় এটাও বলে যে সে হচ্ছে রাকি এবং মুদাব্বির। আবার তারা রুকিয়া শরিয়ার কোর্স করায়, সেখানে বলতেছে যে রুকিয়াও শিখাচ্ছে, তারা তদবিরও শিখাচ্ছে। তাহলে এখানে একদিকে রুকিয়া শরিয়া হলো শরিয়তসম্মত একটা চিকিৎসা ব্যবস্থা, আর এখানে সচরাচর আমাদের সমাজে যে তদবিরটা প্রচলিত আছে বা ছিল আগে, এখনও আছে, সেখানে কিছু নাজায়েজ কার্যকলাপ হয়ে থাকে এবং সচরাচর আমরা এটাকে কবিরাজি পদ্ধতি হিসেবে চিনে থাকি। কিন্তু তারা যখন এই সকল যারা কবিরাজ বা মুদাব্বির, তারা যখন দেখলো যে রুকিয়া শরিয়া এটা অনেক জনপ্রিয় হচ্ছে, মানুষ এখন মুদাব্বিরদের কাছে বা কবিরাজদের কাছে না গিয়ে এখন রাকির কাছে চলে যাচ্ছে। তো তখন তারা একটা টেকনিক অবলম্বন করলো, সেটা হলো তারা নিজেদের নামের পিছনে তারা এখন রাকি লেখাচ্ছে, রাকি এবং মুদাব্বির। তো রাকি এবং মুদাব্বির এটা বললে অনেকে বুঝতে পারবে হ্যাঁ এই লোকটা আগে কবিরাজ ছিল, এখন হয়তো রাকিও নাম লাগাচ্ছে, মুদাব্বির। কিন্তু কোনো মুদাব্বির বা কবিরাজ সে যদি নিজেদের নামের পিছনে রাকি লাগায় এবং রুকিয়া সেন্টার নামে তার চেম্বারটাকে প্রচারিত করে, তাহলে সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্ত হয় আসলে। কারণ সাধারণ মানুষের এতটুকু মানে যাচাই ক্ষমতা থাকে না যে কে আসল রাকি আর কে ফেক রাকি বা ভণ্ড কিংবা কে কবিরাজ তান্ত্রিক এই টাইপের। তো বর্তমানে এটা ব্যাপক হারে বেড়ে গেছে। অনলাইনে যদি আপনি সার্চ দিয়ে দেখেন, অনেক রাকি আছেন, অনেক মুদাব্বির বা কবিরাজ আছে রাখি লাগাচ্ছে, বা তাদের ভিডিও দেখে তাদের কার্যকলাপ দেখে আসলে মনে হচ্ছে শরীয়তসম্মত কোনো রাখি নয়, সে কবিরাজ, সে মুদাব্বির। কখনো তারা কুফর শিরকে থাকে এবং নাজায়েজ পূর্ণ কাজ করে থাকে। তো এদেরকে আপনি কিভাবে চিনবেন? এদেরকে চেনার কিছু লক্ষণ আছে। তারা সচরাচর তদবির শব্দ ইউজ করে, তারা নিজেদের মুদাব্বির রুহানি আমল, আধ্যাত্মিক চিকিৎসা এরকম বিভিন্ন শব্দ ইউজ করে, স্বপ্নে পাওয়া আমল, হ্যাঁ এরকম কিছু বিষয় তারা ব্যবহার করে এবং অনেক সময় তাদের চিকিৎসা ব্যবস্থা তারা ক্লিয়ার করে না যে কিভাবে চিকিৎসা করবে, কিভাবে আপনাকে চিকিৎসা সেবাটা দিবে, এটা তারা ক্লিয়ার করে না। এবং আবার এখানে কপালের কাছে একটা তাবিজ ঝুলিয়ে রোগীর রুকিয়া করতেছে। তো একদিকে সে তাবিজ ঝুলাচ্ছে, অন্যদিকে মাইকে নিয়ে সে রুকিয়া করতেছে, তাহলে দুইটা তো দুই বিষয় হয়ে গেল। মানে সে রুকিয়া শরিয়াটাকে এবং রুকিয়া শিরকিয়া এই দুইটাকে মিক্স করে ফেলছে। তো এখানে আমি ক্লিয়ার করি, রুকিয়া শরিয়া হলো শরীয়তসম্মতভাবে যে রুকিয়াটা করা হয়, যেখানে নাজায়েজ কুফর শিরক এই জাতীয় কিছু বিষয় থাকবে না, সেখানে কোরআনের আয়াত হাদিসের দোয়া এটা শব্দ করে সাথে হাদিস মানে আরবিতে বা বাংলায় দোয়াও করা যাবে। আর রুকিয়া শিরকিয়া হলো যেখানে কুফর শিরিক মিশ্রিত রুকিয়া বা ঝাড়ফুঁক যার ভিতরে থাকবে এবং দুর্বোধ্য শব্দ, যেটা সচরাচর মানুষ অনেকে বুঝবে না, অথবা সে মনে মনে পড়বে, আমি জানি না যে সে আসলে আমার সামনে কি পড়তেছে, সে কি আসলেই কোরআনের আয়াত হাদিসের দোয়া বা বৈধ কোনো দোয়া পড়তেছে না কোনো মন্ত্রতন্ত্র পড়তেছে। তো এরকম কিছু হলে সেটা আসলে রুকিয়া শিরকিয়া, অর্থাৎ শিরিক কুফর যুক্ত রুকিয়া, এটা কখনোই নেওয়া যাবে না। তো আপনাদের জন্য করণীয় হলো, যারা চিকিৎসা প্রসেস আপনাকে পুরোপুরি না বোঝায়, গোপন রেখে
এই চিকিৎসার বিষয় বলে তাদের থেকে চিকিৎসা না নেওয়া। দ্বিতীয়ত, যারা এরকম আপনাকে বলে যে আপনার বাবা মায়ের নাম দেন বা হ্যাঁ এটা দেন, আমি চেক করে জানাই দিচ্ছি আপনাকে, অথবা ইস্তেখারা করতে হবে, হাজিরাটা দেখতে হবে, এই জাতীয় বিষয় যারা বলবে, আপনি ধরে রাখেন সে ব্যক্তি কবিরাজ, সে কোনো শরিয়ত সম্মত রাকি নয়, সে আসলে একজন মুদাব্বির বা সে একজন কবিরাজ, কখনো কখনো সে তান্ত্রিক, এই টাইপের লোকই মূলত। তো এদের থেকে সাবধান থাকতে হবে। কখনো কাউকে আপনার নিজের নাম, বাবা মায়ের নাম, আপনার লোকেশন, এই বিষয়গুলো কারোর সাথে শেয়ার করবে না। এগুলো মূলত চিকিৎসাতে সচরাচর প্রয়োজন হয় না। তো এবং কিংবা আপনার ছবি, তো আপনি যদি এগুলো শেয়ার করেন, আপনাকে আপনার ছবি দিয়ে আপনার বাবা মায়ের নাম এবং আপনার লোকেশন বা ঠিকানা দিয়েও জাদুকররা জাদু করতে পারে, আপনাকে তাদের অনেকটা নিয়ন্ত্রণে নিতে পারে এবং এক পর্যায়ে আপনি বাধ্য হবেন যে তাদের কথা শুনতে। সুতরাং এই বিষয়গুলো আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। একজন রাকির রুকিয়া করতে এই বিষয়গুলো সচরাচর প্রয়োজন হয় না। হ্যাঁ, তবে দেখা যায় অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান হয়তো একটা ফর্ম থাকলো, ফর্মে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো লিখলেন, আপনার কিছু সিমটম লিখলেন, আপনি কিছু সমস্যা লিখলেন এবং রাকি সাহেব আপনাকে কিছু প্রশ্ন করলো, সেগুলো নোট করা হলো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি কারোর সাথে যোগাযোগ করেছেন দূর থেকে, সে বলতেছে আপনাকে আসতে হবে না, আপনি ৫,১০০ টাকা পাঠিয়ে দেবেন, আমি আপনার জাদু কেটে দেবো, আপনার বান উঠেই ফেলবো, আপনার জাদু নষ্ট করে ফেলবো। তো এই জাতীয় কথাবার্তা বলে আপনি ধরে রাখেন যে সে কবিরাজ টাইপের লোক, সে আসলে কোনো শরীয়ত সম্মত রাকি নয়। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর একটা জিনিস আলহামদুলিল্লাহ প্রশংসনীয়, ভালো লাগার, যে 2019 সাল থেকে আমরা রুকিয়া ফিল্ডে আছি। তো তখন গুটি কয়েক রাকি ছিল, হয়তো 5-7 জন হাতে গোনা। তো আলহামদুলিল্লাহ এখন অনেক রাকি। তো এদিকটা দেখে খুবই ভালো লাগতেছে, বাংলাদেশের মানুষ রুকিয়া সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং অনেক ওলামায়ে কেরাম, আলেম, হাফেজ বিভিন্ন সেক্টর থেকে রুকিয়া সেক্টরে নিয়মিত সময় দিচ্ছেন। তো এটা খুবই একটা প্রয়োজনীয় বা জরুরতের বিষয়। এর মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছেন। তো এর ধারাবাহিকতা বজায় রাখা উচিত। এবং আমি বিশেষ করে নতুন রাকি যারা বর্তমানে রুকিয়া করতেছেন, হয়তো 2-1 বছর বা 3 বছর, তাদেরকে বলবো যে আপনারা খুবই একটা ভালো কাজ করতেছেন। তো আপনারা আরও ভালোভাবে পেশেন্টদেরকে কীভাবে চিকিৎসা দিবেন সেটার নিয়ে চিন্তা ফিকির করেন। প্রয়োজনে আপনাদের আশেপাশে বা পরিচিত যদি কোনো আরও সিনিয়র রাকি থাকে যারা আরও দীর্ঘ সময় নিয়ে রুকিয়া সেক্টর কাজ করছে, তাদের সাথে মাশওয়ারা করেন, পরামর্শ করেন, তাদের পরামর্শ নিয়ে আপনি আপনার রোগীর ট্রিটমেন্ট করেন। যদি ওভাবে না পান, সেক্ষেত্রে যদি এরকম কোনো রাকির সন্ধান থাকে যে রুকিয়া কোর্স করায়, প্রশিক্ষণ দেয়, আপনি তাদের কোর্সগুলো করেন, যার মাধ্যমে আপনি আপনার জ্ঞানকে আরও বৃদ্ধি করতে পারবেন এবং আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে এই যে মাজলুম পেশেন্টগুলো রয়েছেন তাদেরকে আপনি আরও ভালো সার্ভিস দিতে পারবেন এবং তারা আপনার এই সেবার মাধ্যমে উপকৃত হবে, সুস্থ হবে, আপনার জন্য দোয়া হবে। তো আপনারা আরও শিখেন এবং জ্ঞান অর্জন করেন এবং সেটা আপনারা অ্যাপ্লাই করেন, যার মাধ্যমে মানুষ উপকৃত হবে। এখানে এই জ্ঞানটাকে প্রচার করেন বেশি করে রুকিয়া শরিয়া সম্পর্কে এবং সচেতন সেমিনার করেন, মানুষকে বোঝান। আর যারা দক্ষ হয়ে গেছে তারা করাতে পারেন। এখানে কথা আছে, তো সচরাচর ধরেন যারা মোটামুটি দক্ষ হয়েছে তারা শুরুতে বেসিক রুকিয়া শরিয়া কোর্স করাতে পারেন, যার মাধ্যমে মানে যারা সাধারণ মানুষ নিজের জন্য সেলফ রুকিয়া, পরিবারের জন্য সেলফ রুকিয়া, এই বিষয়গুলো তারা অনেকটা করতে পারে এবং কিছু জ্ঞান তারা অর্জন করতে পারে, যার মাধ্যমে সেই জ্ঞানের মাধ্যমে তারা মানুষের কাছে গিয়ে যাতে ধোঁকা না খায়, কোনো ফেক রাখি কিংবা ভণ্ড কবিরাজ তান্ত্রিকের পাল্লায় না পড়ে, এতটুকু জ্ঞান সেই কোর্সের মাধ্যমে তাদেরকে দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবেও এই কোর্সের আয়োজন করি প্রতি বছর, বেসিক রুকিয়া শরিয়া কোর্স। এই মাসে এরকম একটি ছিল, তো সেটা শেষের পর্যায়ে। আর সারা বছর এটা প্রি রেকর্ডেড ক্লাস পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে। এটা খুবই একটি মানে বেটার কাজ হবে। আর এই জন্য আমি এই বিষয়টা বলতেছি, যারা শরীয়তসম্মত রাকি আছেন, সিনিয়র বা জুনিয়র বা যে লেভেল যেটাই হোক, যার এতটুকু জ্ঞান অর্জন হয়েছে যে এটার শেখানোর মাধ্যমে সাধারণ
পেশেন্টরা, তাদের অভিভাবকরা কিছুটা হলেও উপকৃত হবে। তারা এটা শেখাতে পারেন। আর এটার ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে আমরা দেখতেছি যারা রাকি, অনেকেই হয়তো এরকম কোনো কোর্স করান না, বা আমি মনে করি এটা করানো উচিত। কেন? তো রাকির বিপরীতে দেখতেছি প্রচুর মুদাব্বির, কবিরাজ, এরা রুকিয়া করাচ্ছে, রুকিয়া এবং মুদাব্বির কোর্স লিখতেছে বা তদবির কোর্স, যে তারা রুকিয়া কোর্স করেছে সাথে মুদাব্বির হওয়ার কোর্স করেছে। তো এটা তো মানে হালাল হারাম মানে মিলিয়ে ফেলতেছে পুরা। একটা হচ্ছে বৈধ, একটা হচ্ছে অবৈধ, একটা জায়েজ, একটা না জায়েজ, দুইটাকে মিক্স করে তারা শিখেছে মানুষকে। তো এর মাধ্যমে তো ফেক রাখি তৈরি হবে, ফেক রাখি তৈরি হবে, উল্টা মানে মানে এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এজন্য যারা শরীয়ত সম্মত রাখি তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলেন, এই বিষয়টা নিয়ে কাজ করেন এবং নিজেদের দক্ষতা উন্নয়ন এটার চেষ্টা করেন। আর এখানে আরও কিছু বিষয় আছে, যেহেতু এই রুকিয়া ফিল্ডটা ওভাবে চলে আসছে, এখানে আসলে মানে কমান্ড পর্যায়ে ওরকম কিছু নাই, বা সবাইকে নিয়ে একটা কাউন্সিল করা, সবাইকে নিয়ে একটা করে, এরকম কিছু বাংলাদেশে নেই আসলে। তো এটা আসলে কি বলবো, এর অনেকেই একমত হয়, আবার অনেকে একমত হয় না, বিভিন্ন ইস্যু। সবাই এই বিষয়ে একমত আছে, তারা কখনোই একমত হবে না। এটা হচ্ছে বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণভাবে, যে সবাই এ বিষয়ে তারা একমত, যে তারা কখনোই একমত হবে না। যাই হোক, তো যেটাই হোক, এখন যারা নতুন রাখিস তারা এই বিষয়টা দেখবেন। আর হলো, অনেক সময় এরকম অনেককে পাওয়া যায় যে হয়তো 1-2 বছর ধরে কাজ করতেছেন, বা একদম নিউ বা নতুন, সেক্ষেত্রে সে মনে করতে সে যা করতেছে সে অনেক শিখে ফেলছে, অনেক জেনে ফেলছে, এর বাইরে পৃথিবীতে আর কোনো জ্ঞান নেই রোগের সম্পর্কে। মানে তার কাছে সব এলম আছে বা জ্ঞান আছে, পৃথিবীর বা বাংলাদেশের হোক বা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে হোক, যারা প্রবীণ রাখি তাদেরকেও তারা পাত্তা দেয় না বা তোয়াক্কা করে না। সে মনে করছে যে আমি যা করতেছি এটাই রাইট, আর অন্য কি করলো না করলো বা অন্যর পদ্ধতি হয়তো বা ঠিক বা সঠিক নয়, এটা ঠিক। এরকম মন-মানসিকতা রাখলে আসলে ভাই ভালো রাকি হওয়া যাবে না। একজন ভালো রাকি বা চিকিৎসক যেটাই হোক, তাকে অনেক জানতে হবে, অনেক শিখতে হবে, এবং অন্যের মতামতটাকেও মানে সম্মান দিতে হবে। আপনি হয়তো তার সাথে, আপনার মতামতের সাথে তার মতামতটা মিলতেছে না, কিন্তু তার মানে এ না হয় যে তার মতামতটাও বাতিল, আপনারটাও তো বাতিল হতে পারে, তাই না বিষয়টা? তো সকলের মতামত বা সকলের পদ্ধতিগুলোকে সম্মান করতে হবে, যেটা জায়েজ, যেটা শরীয়ত সম্মত। এ হয়েছে বিষয়। আর রোগীদের জন্য যে বিষয়টা বললাম, আপনারা যখন কোনো রাকি বা রুকিয়া সেন্টারে রুকিয়া করতে যাবেন, সেক্ষেত্রে ফোন কলে তো সবাই যোগাযোগের, ফোন কল বা মেসেজ। আমি বলবো যে ফোন কলে যোগাযোগ করে ফোনে বিস্তারিত জেনে নেন। যদি কখনো সন্দেহ সংশয় থাকে কোনো রাকি বা রুকিয়া সেন্টারের বিষয়ে, সেক্ষেত্রে কয়েকটা কাজ কিন্তু আপনারা করতে পারেন। যেমন ফেসবুকে বিভিন্ন গ্রুপে নাম লিখে, ঠিকানা লিখে তাদের সম্পর্কে রিভিউ জানতে পারেন। গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখতে পারেন। এখন বর্তমান চ্যাট জিপিটিও বিভিন্ন তথ্য দিচ্ছে। এছাড়া যদি ওই রাকির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে তাদের সম্পর্কে জানতে পারেন। অথবা অফলাইনে যদি কেউ আপনাকে কোনো রাকির ঠিকানা দেয়, আপনার বিশ্বস্ত, তার কাছে জিজ্ঞেস করেন সে কি আসলে ভালো, বা সে কি শরীয়তসম্মতভাবে চিকিৎসা দেয় কিনা, সে কি তাবিজ কবজ ব্যবহার করে কিনা, সে কি জিন দিয়ে চিকিৎসা করে কিনা। তাহলে আপনি বুঝবেন যে যদি কেউ জিন দিয়ে চিকিৎসা করে, তাবিজ কবজ দেয়, বাবা মায়ের নাম জানতে চায়, কিংবা আপনার ছবি চায়, তাহলে সে আসলে শরীয়তসম্মত রাকি নয়। সুতরাং যে বা যারা আপনাকে কারো সন্ধান দিক, আপনাদের একটু যাচাই করে তাদের কাছে যাওয়া উচিত। নতুবা আপনি অনেক সময় বিভিন্ন তদবির কারক, বিভিন্ন কবিরাজ, তান্ত্রিক, এদের খপ্পরে পড়তে পারেন এবং বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এদের আরেকটা টিপস আপনাকে বলি, এদের একটা কমন লক্ষণ হচ্ছে যে এরা কিন্তু অনেক সময় বলবে আমাকে 5,000 টাকা দেন, বা আমাকে 10,000, 15,000, 20,000, এরকম কিছু একটা অ্যামাউন্ট চাইবে একবার হিসাবে, যে এটা দেন, আপনাকে আসতে হবে না, আমি আপনার জাদু উঠাই ফেলতেছি, আপনি আপনার জাদুটাকে নষ্ট করে দিচ্ছি, এরকম কথাও তারা বলতে পারে। তো এরকম বিষয় বলে আপনি ধরে রাখেন সে আসলে শরীয়তসম্মত রাকি নয়। কারণ রুকিয়া চিকিৎসা এরকম একবারে কোনো একটা অর্থ নিয়ে চিকিৎসা দেওয়ার কোনো স্কোপ নাই। রুকিয়া শরিয়া চিকিৎসা মূলত প্রথমে যেটা করতে হয় যে একটি
ডায়াগনোসিস রুকিয়া সেশন করতে হয়, যেখানে একজন রাকি আপনার সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন, নোট করেন এবং আপনাকে কিছু প্রশ্ন করেন, যেই প্রশ্ন থেকে এবং আপনার কিছু সিমটম থেকে, এবং রাকি সাহেব পরবর্তীতে একটা রুকিয়া সেশন পরিচালনা করেন, যেটা 45 মিনিট থেকে 1 ঘন্টা হতে পারে। উক্ত সেশনের মাধ্যমে আপনার সমস্যাটা তিনি ডায়াগনোসিস করেন, যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, আপনার উপরে কোনো জিনের আসর আছে কিনা, আপনার উপর কোনো বদনজর হাসাদের সমস্যা আছে কিনা, এটা উনি ডায়াগনোসিস করে আপনাকে কিছু সেলফ রুকিয়া আমল দিবেন বাসায়। আপনি সেটা বাসায় করবেন এবং রাকির সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবেন, যখন প্রয়োজন হবে কল মেসেজ বা যেভাবে সেই রাকি গাইডলাইন দেয় এটা করবেন। এরপরে করণীয় হচ্ছে, যদি আপনার সমস্যা থাকে তাহলে সচরাচর যারা প্রফেশনাল মানের রাকি তারা আপনাকে বলবে যে আপনি 15 দিন পর, 21 দিন পর বা 1 মাস পর আপনি পরবর্তী সেশনটা গ্রহণ করেন, এরপরে আবার আপনাকে নতুন পরামর্শ দেওয়া হবে। এরকমভাবে যদি আপনি চান যে আপনার কেসটা একটা পর্যায়ে নিয়ে যাওয়া হোক বা আপনি স্থায়ীভাবে মানে সুস্থতা লাভ করতে চান, সেক্ষেত্রে বিষয়টা এরকম হতে পারে। তো আর এখানে একটা কথা আছে, অনেক ওলামায়ে কেরাম ইদানিং আমরা দেখেছি বা আগেও দেখেছি যে এই রুকিয়া সেক্টর নিয়ে বা রুকিয়া প্রফেশনাল মানের রাকি, রুকিয়া সেন্টার, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি বা বিভিন্ন ধরনের কমেন্টসগুলো করে থাকেন, যেটা আসলে বর্তমান প্রেক্ষাপটে এবং শরীর চিকিৎসার জরুরতের জন্য এটা আসলে গ্রহণযোগ্য নয়। কারণ হলো তারা আসলে এই ফিল্ড নিয়ে কাজ করে না, যারা এই ধরনের মন্তব্য করে থাকেন যে প্রফেশন হিসেবে রাকি মানে রাকি বা রুকিয়াটাকে প্রফেশন নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? এটা যদি বলে যে রাকি মানে রুকিয়াকে প্রফেশন নেওয়া যাবে না, তাহলে মসজিদ মাদ্রাসা খেদমত এর জন্যও প্রফেশন নেওয়া যাবে না। কারণ রুকিয়া কেন্দ্রিক হাদিস দিয়ে মসজিদ মাদ্রাসা খেদমতের জন্য যে বেতন বা পারিশ্রমিক নেওয়া হয়, এটা রুকিয়া কেন্দ্রিক হাদিস দিয়ে, মানে রুকিয়া করার মাধ্যমে যে মানে একটা এখান থেকে পেমেন্ট বা উপার্জন করা এটা বৈধ, সেই হাদিস দিয়ে কিন্তু অধিকটা জায়েজ করা হয়েছে। অথচ বলা হচ্ছে যে না, আপনি রুকিয়া করে আপনি রুকিয়াকে প্রফেশন নিতে পারবেন না। তো আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আমি তর্কে যাব না, যে আপনি কি এমন ডক্টরের কাছে যাবেন যে কিছুক্ষণ হালচাষ করে কিছুক্ষণ চেম্বারে বসে, বা কিছু মনে করেন সে নিজের ফার্মেসিতে বসে কিছুক্ষণ, আবার কিছুক্ষণ সে চেম্বারে বসে, বা মনে করেন সে মুদির দোকানে বসে কিছুক্ষণ কাজ করে, আবার মাঝে মধ্যে 2-1 ঘন্টার জন্য সে ডাক্তারি করে। আপনি এমন ডক্টরের কাছে যাবেন, এমন থেরাপিস্টের কাছে যাবেন? কেন যাবেন না? কারণ আপনি চাচ্ছেন একজন দক্ষ অভিজ্ঞ লোক আপনার ট্রিটমেন্ট করুক। তো আপনি সেটা চাচ্ছেন ডক্টর বা থেরাপিস্টের ক্ষেত্রে, কিন্তু রাকির ক্ষেত্রে কেন নয়? রাকি যদি অন্যান্য বিজনেস করে, অন্যান্য প্রফেশনে থাকে, আর মাঝে মধ্যে পার্ট টাইম রুকিয়া করে, এভাবে সে ভালো সার্ভিস দিতে পারবে না। কেন পারবে না? কারণ তার চিন্তা, মাইন্ড সেট আপটা তার ঠিক থাকবে না। সে যদি ফুল টাইম এই প্রফেশনে লেগে থাকে, সময় ব্যয় করে, চিন্তা ফিকির করে যে কেমনে পেশেন্টগুলোকে সুস্থ করা যায়, কেমনে আরও ভালো সার্ভিস দেওয়া যায়, এবং কেমনে আরও কিছু আমল তাদেরকে সহজে ধরিয়ে দেওয়া যায়, যার মাধ্যমে তারা নিজেরা সেলফ রুকিয়া করে উপকৃত হতে পারবে। তো এই সময়, এটার জন্য অবশ্যই সময় দরকার এবং ফুল টাইম এটাতে আত্মনিয়োগ করা দরকার, তাহলে সে ভালো রাখি হতে পারবে এবং প্রফেশনাল মানের সার্ভিস দিতে পারবে। এর বাইরে শরীয়তসম্মতভাবে অনেক দলিল দস্তাবেজ আছে, এ নিয়ে আমি যাচ্ছি না, এটা ওলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন, বা যারা আছেন রুকিয়া ফিল্ডে, রাকি, অন্যান্য যারা গবেষক আছেন তাদের থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো এখানে আরও একটা বিষয় বলে রাখি, এখানে বাংলাদেশে রুকিয়া সেক্টরে আমি যখন থেকে শুরু করছি 2019 সাল থেকে বর্তমান পর্যন্ত, আমরা কয়েক ধরনের মতবাদ দেখে থাকি রাকিদের ক্ষেত্রে, বা 3 ধরনের পদ্ধতি দেখে থাকি, বা 4 ধরনের পদ্ধতি। হ্যাঁ, তো বিভিন্ন রাকি অনুযায়ী পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে এটা। হ্যাঁ, কিন্তু তার ভিতরে আপনাকে বেছে নিতে হবে যে কোন পদ্ধতির রাকি বা তাদের পদ্ধতি আপনাকে অনুসরণ করা উচিত, যার মাধ্যমে আপনি স্থায়ীভাবে সুস্থ হতে চাচ্ছেন।
যারা জিন জাদু ওয়াসওয়াসা বদনজরে আক্রান্ত তারা কিন্তু দীর্ঘ সময় যাবৎ এই সমস্যার কারণে অনেক মানে ভোগান্তিতে পড়েন। তো সবাই চায় যে পার্মানেন্ট সুস্থ, স্থায়ীভাবে সুস্থ হতে, কিন্তু স্থায়ীভাবে সুস্থ যে আপনি হবেন, কোন পথে গেলে স্থায়ীভাবে সুস্থ হবেন, তো এখানে কিছুটা কথা বলবো। সেটা হচ্ছে যে সচরাচর বাংলাদেশে যখন রুকিয়া টুকটাক শুরু হয়েছে, ফার্স্ট যেভাবে রুকিয়া শুরু হয়েছে, মনে করেন যে একটা মাইক্রোফোন দিয়ে রুকিয়া করা শুরু করছি আমরাও। তো সচরাচর যেটা করা হয় যে শুধু রুকিয়া করা হয় মাইক্রোফোন দিয়ে, রাকি মানে পেশেন্ট সামনে বসে রাকি রুকিয়া করেন, কিছু আমল দেন, বাসায় করেন, এতটুকু। এরকম এটা বারবার করা হয়। তো এই যে বিষয়টা, এর পাশাপাশি অন্য কোনো পদ্ধতি ফলো করা হয় না, অনেক রাকি ফলো করে না। কীরকম? ধরুন অনেক পেশেন্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে রুকিয়া করতেছে কিন্তু চেঞ্জ আসতেছে না, একাধিকবার রুকিয়া করতেছে, রাকি এত তিলাওয়াত করতেছে, অনেক সেশনের পর সেশন চলে যাচ্ছে, অনেক টাকা খরচ হচ্ছে, কিন্তু আশানুরূপভাবে পেশেন্ট সুস্থ হচ্ছে না। কেন হচ্ছে না? এর মূল বিষয় অনেকগুলোই হতে পারে। একটা হতে পারে যে উক্ত রাকি হয়তো সঠিকভাবে কেসটা ডায়াগনোসিস করতে পারেনি, যে এই পেশেন্টকে মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সে এটাকে বলতেছে আসক্ত জিনের পেশেন্ট, সে আসক্ত জিনের পেশেন্ট মনে করে তাকে ট্রিটমেন্ট দিচ্ছে, অথবা রোগীটাই হচ্ছে আসক্ত জিনের সমস্যা আক্রান্ত, তাকে জাদুর খাদেম বুঝে ট্রিটমেন্ট দিচ্ছে। তো এটা ডায়াগনোসিস ভুল একটা সমস্যা। 2 নম্বর বিষয় হচ্ছে অনেকে মনে করে শুধু তেলাওয়াতের মাধ্যমে চিকিৎসা দিতে হবে, এর বাইরে কোনো চিকিৎসা পদ্ধতি নাই। এটা ভুল। তিলাওয়াতের পাশাপাশি অনেক সময় তাদমির সেশনের প্রয়োজন হয়, তাদমির ইস্তেফরাক সেশন। এটা কি? তাদমির হলো মানে যাদের তিলাওয়াতে তেমন রিয়াক্ট হয় না, বা রিয়াক্ট হতে এক পর্যায়ে রিয়াক্ট বন্ধ হয়ে যায়, পরে জিনটাকে খুঁজে পাওয়া যায় না, বা মনে হচ্ছে যে রোগী সুস্থ হয়ে গেছে, জিন টিন চলে গেছে, জাদু টাদু নষ্ট হয়ে গেছে, তখন এই তাদমির ইস্তেফরাক সেশন প্রয়োজন। কীরকম? তাদমির হলো শরীরে বিভিন্ন জায়গায় চাপ, প্রেশার, মেসেজ দিয়ে রুকিয়া করা। তো এটা হলো যারা ফিমেল আছেন, ফিমেলদের ক্ষেত্রে ফিমেল থেরাপিস্টরাই করবেন। এটা একটু ডিপলি চাপ দিতে হয় এবং একটু পেইন লাগে, পুরো বডিতে করতে হয়, কারণ রোগীদের শরীরে কিছু গিট শয়তান লাগিয়ে থাকে, এগুলো ডিস্ট্রয় বা ধ্বংস করে দিতে হয়। পাশাপাশি অনেক সময় শয়তান স্বপ্নে যাদের রিনিউ করে স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে, তো স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে যে জাদু রিনিউ করা, এটা পরা পানি তৈরি করে ভালো করে এটা খেতে হয় এবং খেয়ে বমি করতে হয়। যদি খেয়ে বমি করে, অনেক সময় এই পরা পানির সাথে এটা বের হয়ে আসে, আর যদি বের না হয় সেক্ষেত্রে অনেক সময় টয়লেট হয়ে বের হয়ে যায়। সুতরাং শুধু ভোকাল রুকিয়া বা তেলাওয়াতের রুকিয়ার পাশাপাশি তাদমির ইস্তেফরাক সেশন এটা করার মাধ্যমে পেশেন্টকে একটা সুস্থতার পথে নিয়ে আসা যায় স্থায়ীভাবে। এর পাশাপাশি প্রয়োজন হিজামা সেশন করা। হিজামা, অনেকে হিজামা নিতে ভয় পায়, মনে করে কত জানি কাটতে হবে, কত জানি রক্ত বের হবে, কিন্তু আসলে ওরকম না বিষয়টা। হিজামা আমাদের স্কিনের উপরে হালকা সূক্ষ্ম কিছু স্ক্র্যাচ করতে হয়, সার্জিক্যাল ব্লেড বা সাধারণভাবে বাজারে প্রচলিত যে ব্লেডগুলো পাওয়া যায় এগুলো দিয়ে। এর মাধ্যমে কিছু সূক্ষ্ম স্ক্র্যাচ হয়, একটা কাপ বসিয়ে নেগেটিভ সাকশন দেওয়া হয়, যার মাধ্যমে কাপের ভিতরে কিছু ব্লাড চলে আসে এবং আস্তে আস্তে যখন কাপটা ভরে যায় অনেক সময় ব্লাড ফেলে দেওয়া, আবার বসানো হয়। এরপরে যেটা হয় যে অনেক ব্লাড যখন ফেলে দেওয়া হয়, পরবর্তীতে প্লাজমাটা চলে আসে, তখন আর ব্লাড আসে না, তখন হিজামাটা শেষ। খুবই সুন্দর একটা ব্যবস্থা এবং প্রাকৃতিক চিকিৎসা। এবং এই হিজামাটা 5,000 বছরের পুরাতন চিকিৎসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এটাকে পুনরুজ্জীবিত করেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজের রাত্রে যখনই কোনো আসমান থেকে অন্য আসমানে যেতেন, প্রত্যেক আসমানের মালাইকারা বলছে, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে আপনি হিজামা করার আদেশ দান করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিজে প্রতি মাসে হিজামা করেছেন। তো হিজামাটা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা জিন জাদু, ওয়াসওয়াসা, বদনজর কিংবা হাসাদের সমস্যায় আক্রান্ত, শারীরিক ব্যথা, উচ্চ রক্তচাপ, ব্রণের সমস্যা, অ্যালার্জি, এই জাতীয় অনেক সমস্যায় আপনারা ভুগতেছেন, তাদের জন্য হিজামাটা কিন্তু খুবই একটি মানে ফলপ্রসূ চিকিৎসা ব্যবস্থা। যারা এখনো হিজামা করেন একটু নিয়ে দেখবেন, আর এর মানে উপকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর হাদিসে এসেছে যে হিজামায় রোগের শেফা রয়েছে।
সুস্থতা রয়েছে। তো এই হলো বিষয়। তো কথা অনেক হলো, অনেকে রাত জেগে আজকে লাইভটি দেখতেছেন। তো আপনাদের কিছু প্রশ্ন নেব, যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা চ্যাট বক্সে, আমাদের কমেন্টস বক্সে আপনাদের প্রশ্নগুলো করেন। আমি কথা আর না বাড়াই। আর আমাদের মাধ্যমে কেউ সেবা নিয়ে থাকলে তারাও আমাদের এই লাইভে কমেন্টস করতে পারেন। আমাদের পেজে কিন্তু রিভিউ কম। কেন কম? অনেকেই ক্লেম করেন যে আপনারা কি চিকিৎসা দিচ্ছেন না, আপনারা তো অনেক আগে থেকে চিকিৎসা দিচ্ছেন 2019 সাল থেকে, পেজে রিভিউ এত কম কেন? আসলে রিভিউ কম এটা তো আমাদের দোষ না। আমরা অনেককে বলি যে রিভিউ দিতে, আমাদের যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে অনেক উপকৃত হচ্ছে, ভালো আছে, হ্যাঁ, তো অনেকেই দেয় না আসলে, বাস্তবতা হলো এটাই, এই জন্য রিভিউ কম। তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 2019 সাল থেকে 2026 সাল আনুমানিক আমার নিজের পেশেন্ট হতে পারে 3 থেকে 5,000 বা বেশি, আরও বেশি হতে পারে, এরকম পেশেন্ট আলহামদুলিল্লাহ আমি রুকিয়া করেছি। আর এছাড়া আমাদের কোরআনিক ট্রিটমেন্ট ভিডিও রুকিয়া এবং হিজামা সেন্টার, আমাদের ঠিকানা হচ্ছে রূপনগর আবাসিক, মিরপুর 2 ঢাকা। রূপনগর আবাসিক 19 নম্বর রোড, 55 নম্বর বাসার 2য় তলায় আমাদের সেন্টার। আমাদের সেন্টার প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এই সময়ের ভিতরে আমাদের নম্বরগুলোতে যোগাযোগ করতে হয়। আর আমি সহ আমাদের সেন্টারে অন্যান্য রাখি যারা প্রায় 2 বছর প্লাস, প্রায় 2.5 বছর ধরে আমাদের সাথে যুক্ত আছেন, তাদের সহ আনুমানিক আমাদের 6-7 হাজারের উপর বা এরও বেশি হতে পারে আলহামদুলিল্লাহ আমরা সেবা দিতে পেরেছি। আর আমাদের সেন্টারে মূলত আমি যে রুকিয়া পদ্ধতিতে রুকিয়া করি, উক্ত রুকিয়া পদ্ধতিগুলো আমার টিমে যারা রাখি আছেন তাদেরকে আমি শিখিয়ে দিয়েছি এবং তাদেরকে এই বিষয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট ট্রেন আপ করা হয়েছে যাতে তারা প্রফেশনাল মানের সার্ভিস দিতে পারে। এবং আমাদের সেন্টারে একাধিক রাকি রুকিয়া সেবা দিচ্ছেন, আমাদের সাথে সিনিয়র জুনিয়র মিলে একাধিক রাকি সেবা দিচ্ছেন। পাশাপাশি ফিমেল থেরাপিস্ট আছেন, নার্স আছেন, তারা তাদমির ইস্তেফরাক সেশন করে থাকেন, হিজামা করে থাকেন। সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে 2 থেকে 3 দিন আগে কিংবা 1 সপ্তাহ আগে ফোন কলে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে আসতে হয়। তো এখন আমি আপনাদের প্রশ্ন নিচ্ছি, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন লাইভটিতে কমেন্টস করে জানাবেন এবং আপনার কোনো ইনকোয়ারি থাকলে, প্রশ্ন থাকলে ইনশাল্লাহ করতে পারেন। আমি প্রশ্নগুলোর দিকে মনোযোগ দিচ্ছি। আর একটা বিষয় জানতে চাচ্ছি, আমাদের ফেসবুক, ইউটিউব এবং আমাদের ওয়েবসাইট quranictreatmentbd.com, এটা আপনারা অনেকেই ভিজিট করে থাকেন বা এখান থেকে রুকিয়া শুনেন। তা আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি বা জানতে চাচ্ছি আপনারা এর মাধ্যমে কি আসলে উপকৃত হচ্ছেন এবং আমাদের বিভিন্ন কন্টেন্ট এগুলোর মাধ্যমে আপনারা আসলে উপকৃত হচ্ছেন কিনা, এবং আপনাদের কোনো মতামত, পরামর্শ কিংবা অভিযোগ থাকলেও সে বিষয়টা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টস বক্সে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারেন, আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন ক্রনিক ট্রিটমেন্ট বিডি পেজে। আর কারো যদি আমাদের সেন্টারে চিকিৎসা করার প্রয়োজন হয় আমাদের রাকি টিম এবং থেরাপিস্টদের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের সেন্টারের নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে 3টি নম্বর রয়েছে। আমাদের হটলাইন নম্বরে দ্রুত পাবেন, অফিস সময় সকাল 8টা থেকে রাত 8টা। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও আপনারা যোগাযোগ করতে পারেন। অনেক সময় অতিরিক্ত চাপের কারণে আমাদের যদি কল মিস, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করবে। যারা লাইভটি দেখতেছেন এই মুহূর্তে সবাইকে অনুরোধ করবো লাইভটি শেয়ার করে দিন এবং আমাদের কাছে যারা ইতিমধ্যে আমাদের চিকিৎসা সেবা নিয়েছেন, যারা মনে করতেছেন হ্যাঁ আপনারা ভালো সার্ভিস পেয়েছেন, তারা আমাদের পেজে রিভিউ দিতে পারেন এবং কারো কোনো অভিযোগ থাকলে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, মেসেজে কিংবা ফোন কলে। আমাদেরকে ফোন কল, আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে আপনারা কথা বলে অভিযোগটি জানাতে পারেন কিংবা আমাদের রাকি টিমের সাথে কথা বলতে পারেন। আর একটা বিষয় আমি বলি, আমাদের সেন্টার তো রূপনগর আবাসিক, মিরপুর 2 ঢাকাতে। তো আপনারা অনেক সময় দেখছি কমেন্টস করেন বা বলেন যে হুজুর আপনাদের সেন্টার আমাদের সিলেটে করেন, কেউ কেউ বলে ময়মনসিংহ করেন, কেউ বলে
সিরাজগঞ্জ, কেউ কেউ বলেন যে চট্টগ্রামে করেন, বিভিন্ন। তো আসলে ব্রাঞ্চ করলে তো হয় না, ভালোভাবে এটাকে নিয়ন্ত্রণ, ভালোভাবে সেবা, এটা হচ্ছে মূল বিষয়। ব্রাঞ্চ করলে করা যায়, কিন্তু কোয়ালিটিটা মেনটেন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। অনেকে সালাম জানিয়েছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। একজন বলছেন যে কুষ্টিয়া জেলা থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন বলছেন যে আমি খবির জিনের সমস্যা আছে, এখন আমি স্বপ্নে গরুর মাংস খেতে দেখছি, এখন অনেক পেটে রুকিয়া করছি, ইস্তেফা করছি, বমি হয় কিন্তু কিছু বের হয় না। হ্যাঁ, কিন্তু ডায়রিয়া হয়, গরুর মাংস তো বের হয় না। আর ফজরের নামাজ পড়তে পারছি না, বাচ্চা কনসিভের মিসক্যারেজ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনি ওই যে ইস্তেফরাক করবেন, পড়া পানি খেয়ে বমি করার চেষ্টা করবেন, যার মাধ্যমে আশা করা যায় আপনি স্বপ্নে যা উপকরণ খেয়েছেন আস্তে আস্তে বের হয়ে যাবে। তবে এর নিয়মটা হলো সপ্তাহে একবার, এর বেশি নয়। একবার আপনি 3 লিটার পানি পরে রেডি রাখতে পারেন, সেই পানি খেয়ে আপনি ইচ্ছাকৃতভাবে বমি করতে পারেন। যদি আপনার বমি না আসে, সেক্ষেত্রে আপনি মুখে আঙ্গুল দিয়ে হলেও বমি করবেন, এটা করতে পারেন। তবে আপনার যদি সন্তান কনসিভ হয়, সেক্ষেত্রে ওই অবস্থায় এটা করা ঠিক হবে না, এর বাইরে এটা করতে পারেন। একজন সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম, আরও একাধিক সালাম জানিয়েছেন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হুজুর কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভাই, আমার কানে ঝিঝি পোকার মতো আওয়াজ করে, বিশেষ করে সকাল এবং মাগরিবের পরে। এরকমটি কেন হওয়ার কারণ, শুরুতে আমি বলবো আপনি ডক্টর দেখিয়েছেন কিনা। যদি আপনি ডক্টর দেখিয়ে থাকেন, সেক্ষেত্রে ডক্টর কি পরামর্শ দিয়েছে সে বিষয়টা জানাবেন, বা এটা। আর যদি ডক্টর কোনো বিষয়ে আপনার খুঁজে না পায়, সেক্ষেত্রে আমি বলবো আপনি একটি ডায়াগনোসিস রুকিয়া সেশন করেন, যার মাধ্যমে আপনার সমস্যাটা ধরা পড়তে পারে যে আপনার আসলে কি কারণে আপনার কানের ভিতর মানে ঝিঝি পোকার মতো আওয়াজ আসে। অনেক সময় জিন শয়তানও এরকম অনেক কিছুই করতে পারে, মাথার ভিতরে আওয়াজ আসে, অনেক শব্দ আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরেকজন জানতে চাইছেন যে অনলাইনে রুকিয়া করতে কীরকম খরচ লাগতে পারে। আচ্ছা, এটা আসলে সেন্টার এবং রাকি অনুযায়ী এটা ভ্যারি করে। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এক বোন জানিয়েছেন যে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম সালাম। বদনজরের কারণে চর্মরোগ হলে কি আমল করলে এর থেকে মুক্তি পেতে পারি? অনেক ডক্টর দেখানো হয়েছে কিন্তু চর্মরোগ যাচ্ছে না, কি আমল করলে এই রোগ থেকে মুক্তি পেতে পারি? তো প্রথম কথা হচ্ছে, আপনি এই সমস্যার জন্য ডক্টরকে দেখিয়েছেন, এবার আপনার জন্য পরামর্শ আপনি ডায়াগনোসিস রুকিয়া করেন যে সমস্যাটা কি। যদি ডায়াগনোসিস রুকিয়া করে থাকেন, তাহলে তো এরপর পরবর্তীতে আরও রুকিয়া করা উচিত আপনার। সেক্ষেত্রে রুকিয়া সারিয়ার মাধ্যমে এটা অনেকটা কমে যেতে পারে। দ্বিতীয়ত, এই রুকিয়া সারিয়া এর পাশাপাশি আপনি অবশ্যই হিজামা করেন। হিজামা করলে এই রোগ আস্তে আস্তে কমে আসবে ইনশাআল্লাহ, এক পর্যায়ে আপনি আল্লাহর ইচ্ছায় সুস্থতা লাভ করতে পারেন। ও আচ্ছা, আরেক পেশেন্ট তো কমেন্টস করছেন, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি, আপনাদের সেবা অত্যন্ত সন্তোষজনক, আলহামদুলিল্লাহ, কিন্তু শয়তান আমাকে সুস্থ হতে প্রচুর বাধা দেয়, দোয়া করবেন আমার জন্য যে আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। আচ্ছা, হ্যাঁ, এখানে যে বলছেন যে শয়তান তাকে প্রচুর বাধা দেয়, সে হয়তো আমাদের সেবা নিয়ে সন্তুষ্ট, তিনি জানিয়েছেন, এবং হয়তো সে স্টেবে সুস্থ হওয়ার পথে, তখন শয়তান তাকে বাধাগ্রস্ত। এটা আসলে শুধু তাকে না, অনেক পেশেন্টকে বাধাগ্রস্ত করে। যারা জিন জাদু বদনজরে আক্রান্ত, অনেক পেশেন্টকে শয়তান প্রচুর বাধাগ্রস্ত করে। যখন দেখে যে রোগী তো আরে সুস্থ হয়ে যাচ্ছে, তো রুকিয়া নিয়ে সে তো আমল করে ভালো হয়ে যাচ্ছে, তো তখন চেষ্টা করে তাকে একটু হতাশ করে দেয়, এই রুকিয়া করো না, রুকিয়া করলে তো টাকা নষ্ট, রুকিয়া করলে তো আরে রাখি কি, তুমি তো অনেক টাকা দিচ্ছ, এত টাকা খরচ করতে রুকিয়া করা যাবে না। হ্যাঁ, বা বিভিন্ন নেগেটিভিটি ছড়ায় তার ভিতরে, হতাশ করে দেয় যে আর কত করবা, বাদ দাও না, এগুলো দিয়ে হবে না, এরকমভাবে শয়তান মূলত অস্বস্থতা দেয়। তো যাই হোক, এটা গেলে অস্বস্থতা। আর দ্বিতীয় বাধা অন্যভাবে দিতে পারে, যে অলস লাগে, দুর্বল লাগে, রুকিয়া করতে ভালো লাগতেছে না, বাসায় শুয়ে বসে আছে, সময় নষ্ট করতেছে, এরকম অনেক বিষয় মাধ্যমে কিন্তু বাধাগ্রস্ত করে, বা রুকিয়া সেন্টারে আসতে, রাকির কাছে আসতে বাধাগ্রস্ত করে, নিজে নিজে সেলফ রুকিয়া করতে বাধাগ্রস্ত, এরকম অনেক কিছুই করতে পারে। তো এই বাধাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে।
আচ্ছা, আরেকজন বলছে যে হুজুর আমার একটা সমস্যা আছে। জি জি বলুন, লিখে মেসেজ দিন। এই মুহূর্তে যে বা যারা লাইভে যুক্ত আছেন, আপনারা চাইলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করা হবে উত্তর দেওয়ার। আচ্ছা, কারো কমেন্টস যদি বাদ পড়ে থাকে যে আমি অ্যান্সার করিনি, সেক্ষেত্রে কমেন্টসটি কাইন্ডলি আবার করবেন। অনেক সময় কমেন্টস খুঁজে পাওয়া যায় না বা আসে না। আল্লাহ, ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয় না, দুঃখিত দুঃখিত। এই দিনে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে সকল রাকিরা নারীদের ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয় কোনো রকম ব্লার করা ছাড়া বা এডিটিং ছাড়া, যে দেখা যায় যে একজন নারীর রুকিয়া চলতেছে, তো সেই অবস্থায় তারা ভিডিও করে লাইভ করতেছে, তো এটা আসলে দেখতে আসলে একটু ওড লাগে বা খারাপ লাগে। ধরেন ওই নারী পেশেন্ট বা মহিলা পেশেন্ট, সে যদি কোনো ওই রাকির বোন হতো, মা হতো বা তার আহলিয়া হতো, তাহলে সে কি এটা পারতো? অবশ্যই না। তার কাছে একটু খারাপ লাগতো যে আমার বোন, আমার মা বা আমার আহলিয়া, সেও জিনজাদু আক্রান্ত, তো তাকে আমি ভিডিও করে সবাইকে দেখাচ্ছি। তো বিষয়টা আসলে একটু ওরডি লাগে। আর অনেকে আছে যে এটা ব্লার করে দেয়, ঠিক আছে, ব্লার করে দিলে ওরকম বোঝা যায় না, কিন্তু যারা একদম ক্লিয়ার বিষয়টা দেখায়, এরকম দেশে বা দেশের বাইরে অনেকে দেখাতে পারে, কিন্তু বিষয়টা আসলে একটু ওড। এটা আমি মনে করি আসলে পরিহার করা উচিত। অনেক সময় নতুন অবস্থায় বা রোকেয়া যখন নতুন শিখে একটু ভাল লাগে, আর এটা দূর থেকে করে হয়তো এটা অনেকে দেখে বা এটা ভিউ বেশি হচ্ছে, কিংবা পেশেন্ট বা ক্লায়েন্ট বৃদ্ধি পায়, তো যেটাই হোক, কিন্তু এটা তো বিষয়টা একটু খারাপ লাগবে, যেহেতু তারা মহিলা। হ্যাঁ, তো এটা তো অনেক মানুষ দেখবে। তাদের প্রতি অনুরোধ, এটা থেকে কীভাবে বিরত থাকা যায় সেটা আপনারা চেষ্টা করেন। আর যদি কেউ এরকম করেও, সেক্ষেত্রে আমি বলবো যে ব্লার করে দেন, অন্তত ওরকম যাতে স্পষ্ট না বোঝা যায়। বিষয়টা আসলে খারাপ লাগে, কারণ জিন যখন শরীরে রিয়াক্ট করে, একজন নারীকে নিয়ে লাফালাফি করতেছে, করতেছে, এটা দেখতে খারাপ লাগে। এখন সে তো একজন মাজলুম পেশেন্ট, সে আসছে চিকিৎসা সেবার জন্য আপনাদের চেম্বারে, তো সেটা যদি ভিডিও করে এভাবে লাইভ করে সবাইকে দেখানো হয়, তাহলে এটা একটা বিষয়। আর যদিও সে অনুমতি দিয়ে থাকে, সেক্ষেত্রে এটা যদি একটু ব্লার করে দেওয়া যায়, আফসা করে দেওয়া যায়, ওইরকম বেশি না বোঝায় যেহেতু, তো সেটা মনে হয় বেটার হয় আর কি। তো এটা দেশে অনেকে করতেছে, দেশে বাইরে অনেক রাখি করতেছে, আবার অনেকে বাদ দিছে, আগে করছে এখন করে না। তো এটা না করাটাই ভালো। এবং সচরাচর যারা মানে এখলাস সম্পন্ন রাখি, তারা এটা থেকে বিরত থাকারই চেষ্টা করে। এর বাইরে যেটা বলবো যে এটা ফিমেলদের ক্ষেত্রে না করে, যারা মেল পেশেন্ট আছে, কেউ যদি অনুমতি দেয় তার ভিডিও করার বা চেহারা ঢেকে ফেস ব্লার করে দিয়ে, সেক্ষেত্রে কিন্তু তাদেরটা করা যায়, বা তারা অনুমতি দিলে এটা করে সেটা দিয়ে মার্কেটিং বা মানুষকে বোঝানো যেতে পারে, বা শিক্ষণীয় জন্য কেউ অনুমতি দিলে করা যেতে পারে। কিন্তু ফিমেলদের এই বিষয়গুলো আমি বলবো যে আসলে একটু গর্হিত কাজের মতোই মনে হচ্ছে, এটা থেকে বিরত থাকা উচিত। আচ্ছা, একজন মাওলানা সাহেব বলছে, আমি জিন জাদুতে আক্রান্ত এবং একজন রাখি দিয়ে চিকিৎসা করছি, কিন্তু এখনও সুস্থ হয়নি। আমার কানে ঝিঝি পোকার আওয়াজ করে। আমি একজন মাওলানা। আচ্ছা, আপনি যদি অন্য কোনো সমস্যা আপনার কানে না থাকে, সেক্ষেত্রে আপনি অলিভ অয়েল পরেও কানে ব্যবহার করতে পারেন। ডাক্তার কিন্তু অনেক সময় অলিভ অয়েল ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়ে থাকে, তাহলে এই সমস্যাটাও যেতে পারে। এছাড়া হিজামা আপনি করেছেন কিনা আমি জানি না, আপনি হিজামা করে দেখতে পারেন। কানের পিছনে কিছু পয়েন্ট আছে কানের জন্য, এসব পয়েন্টে হিজামা করলে অনেক সময় এটা চেঞ্জ আসতে পারে। এছাড়া তাদমির ইস্তেফ্রাক্সেশন, এগুলোর মাধ্যমে কমতে পারে। আচ্ছা, আর একজন সালাম জানাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমল করার পরে সমস্যা অনেকটাই আলহামদুলিল্লাহ কমে আসে, এর মাঝে কেন আবার বেড়ে যায় ভাই, এটা বুঝি না। কত বছর আর এই জাদুর কষ্ট ভোগ করব? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আপনি। যে আমল করার পর অনেক সময় সমস্যাটা কমে আসে আলহামদুলিল্লাহ, এর মাঝে কেন আবার বেড়ে যায়? তো এটার অনেক কারণ আছে। কয়েকটা বিষয় বলি। এক হলো যে আপনার এরকম হতে পারে যে
আপনি রুকিয়া করতেছেন কিন্তু আপনার জামা কাপড়ের জাদুর উপকরণ ছিটানো আছে, আপনার বাসায় কোনো জাদুর উপকরণ আছে, যার কারণে রুকিয়া করছেন, আমল করছেন, একটু ভালো থাকেন, আবার ওই জাদুগুলো, বাসায় ছিটানো জাদুগুলো, স্বপ্নে খানো জাদু, এগুলো একটা প্রতিক্রিয়া করে, যার মাধ্যমে আপনি কিন্তু আবার অসুস্থ হয়ে যান। তো একদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হন, অন্যদিকে শয়তান জাদু করে রিনিউ করে আপনাকে অসুস্থ করে। তো এরকম চলতে থাকে। তো যার কারণে অনেক সময় মনে হয় আমি কবে সুস্থ হব আসলে। হ্যাঁ, তো আপনার জন্য করণীয় বিষয়টা হলো যে এটা সঠিকভাবে চিন্তা ফিকির করা যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। আপনি যদি কোনো রাকির অধীনে থাকেন, তাহলে রাকিকে বলেন যে এটাকে কেমনে ক্লোজ করা যায়, কেমনে আমি স্থায়ীভাবে সুস্থতা হবে, এই বিষয়টা আমাকে বুঝিয়ে দেন এবং সেইভাবে আমাকে গাইডলাইন করেন। তাহলে যেটা হতে পারে যে তিনি আপনাকে এই বিষয়ে হেল্প করবেন, বা তাহলে আপনার বিষয়টা একটু ভালো করে দেখবেন যে আসলেই কেমন হচ্ছে। আপনি অনেক সেশন করতেছেন অথবা আপনি অনেক আমল করতেছেন, কিন্তু তারপরও কিছুদিন ভালো কিছুদিন খারাপ, আবার যেই সে, এটা কেন হচ্ছে? এটা যদি সঠিকভাবে আবার ফাইন্ড আউট করা যায় যে এই কারণে এই সমস্যাটা হচ্ছে বা স্থায়ী সুস্থতার দিকে আপনি যেতে পারতেছেন না, তাহলে কিন্তু সমাধানটা আল্লাহর ইচ্ছা সহজ। আশা করি আপনি বুঝতে পারছেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন। জিন, জাদু, ওয়াসওয়াসা, বদনজর এই সংক্রান্ত সমস্যা নিয়ে। আর আপনাদের কারো কমেন্টস যদি মিস হয় সেক্ষেত্রেও আবার কমেন্টসটি কপি করে এখানে পেস্ট করতে পারেন কমেন্টস বক্সে। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, এক বোন বলছেন যে পুতা জাদু মাটির ঠিক কতটুকু নিচে থাকে, অর্থাৎ যে জাদুগুলো জাদুগুলো পুঁতে রাখা হয়, এক কথায় মাটির ভিতরে দাফন করে রাখা হয় বা পুঁতে রাখা হয়, সেগুলো কতটুকু নিচে থাকে। তো এটা তো আসলে এক্স্যাক্ট বলা সম্ভব না, কারণ হলো অনেকের জাদুর উপকরণ হতে পারে যে কবর থেকে 1 বিঘা নিচে, অনেকের হতে পারে 1 হাত কিংবা 3 হাত নিচেও হতে পারে। তবে সচরাচর যে বিষয়টা থাকে যে জাদুর উপকরণগুলো কাছাকাছি থেকে, মাটি থেকে 1 বিঘা কিংবা 1 হাত নিচে থাকতে পারে। এটা এক একজনের এক এক রকম। আচ্ছা, উনি বলছেন আমি একবার খুঁড়েছি, বাট কয়েকটা শিকড় ছাড়া কিছুই পাইনি। রুকিয়া করে চোখের সামনে ভেসে উঠছে জাদুর বস্তু ওখানেই আছে। আচ্ছা, তাহলে আপনি ওখানে পেতে পারেন, ওখানে হয়তো বা আছে। তো আপনি যেটা করবেন সেটা হলো, আমি দেখাই দিচ্ছি, যদি আপনি এই মুহূর্তে লাইভে থেকে থাকেন। মনে করেন আপনি জাদুতে আক্রান্ত, আপনার বাসায় হোক কোথায় হোক, মনে করেন এটা একটা কাপড়ের উপর আপনি হাত দিয়ে চোখ বন্ধ করে রাখলেন। যদি এটা জাদু থাকে, আপনি নিয়ত করবেন, হাত দিয়ে নিয়ত করবেন যে আল্লাহ, এটা জাদুর উপকরণ থাকলে আপনি বোঝার সক্ষমতা দান করেন বা ধ্বংস করে দেন। তো আপনি হাত দিয়ে রাখলেন কিছুক্ষণ। যদি জাদুর উপকরণ থাকে, দেখবেন যে হাত কাঁপে 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 বা মাথা ঘুরে আপনি পড়ে যাচ্ছে, কিছু একটা ঘটনা ঘটতে পারে যার মাধ্যমে আপনি বুঝবেন এখানে জাদু আছে। তো একইভাবে যে কবরস্থানে আপনি কবর খুঁড়ছেন, সরি কবর না, পুঁতে রাখা মাটি, যাই হোক, মাটির যেখানে আপনি খুঁড়ছেন ওখানে আবার চলে যান, আপনি গিয়ে হাত দেন এবং খুঁজেন চোখ বন্ধ করে যে কোন জায়গায় রিয়্যাক্ট করে। যেখানে হাত দিলে বা যেখানে হাতটা আপনার নাড়ালে রিয়্যাক্ট করে, বুঝতে হবে ওখানে জাদুটা আছে। সেক্ষেত্রে আপনি ওখানে খুঁড়তে থাকেন, দেখেন মাটির সাথে কিছু বের হয় কিনা। এক্ষেত্রে কোনো রাকিরও হেল্প নিতে পারেন, নিজে পারলে নিজেই করেন। যদি মাটির সাথে অনেক সময় দেখবেন যে পলিথিন, তাবিজ, কবজ, লোহা এবং অনেক কিছু বের হতে পারে, বের হলে ওটাও সেম প্রসেস, সামনে রেখে আপনি হাত রাখবেন, যদি রিয়াক্ট করে তাহলে ওটাই আপনার জাদু। আর এটা সব একত্রে করে পরা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, পরে এগুলোকে পুড়িয়ে ধ্বংস করে পানিতে ফেলে দেন, তাহলে আশা করি এটা নষ্ট হয়ে যাবে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে করণীয় হচ্ছে, অনেক সময় শয়তান রুকিয়া ধরেন আপনি রাকির কাছে করছেন বা নিজে বাসায় আপনি আমল করতেছেন, তো তখন সেলফ রুকিয়া চলাকালীন আপনাকে শয়তান দেখাতে পারে যে অমুক জায়গায় জাদুর উপকরণ আছে, অমুক জায়গায় জাদুগুলো আছে, তুই এগুলো উঠাই ফেল। তো আপনি গিয়ে দেখলেন আসলে ওখানে জাদু নাই, খুঁজে পাচ্ছেন না, উল্টা হতাশ হয়ে গেলেন। তো আমি বলবো শুরুর দিকে থেকে শয়তান আসলে ধোকা দেয়, তখন না গিয়ে বরং নিজের সেলফ রুকিয়া আমল করে বা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে যে আল্লাহ আমাকে আপনি দেখিয়ে দেন আসলে ওখানে জাদু আছে কিনা, থাকলে আমি যাতে সেই জাদুর উপকরণগুলো নষ্ট করতে পারি সেই তৌফিক দান করেন। এটা করতে পারেন।
আচ্ছা, একজন বলছেন ভাইয়া আমি ওমানে থাকি, আমি যথেষ্ট পরিমাণ আমলগুলো পালন করি, আমরা বিচ্ছেদের জাদুতে আক্রান্ত। আমি আপনাদের পেশেন্ট, আমার হাজব্যান্ড তো কিছুতে রুকিয়া শুনে না, শুধু পানি পড়া, সামান্য তেল আর কালো জিরা এগুলোই চলে তার জন্য। সে তো মানতেই চায় না যে আমরা জাদুগ্রস্ত। আচ্ছা আচ্ছা, খুবই দুঃখজনক। যাই হোক, হ্যাঁ, আপনি যেটা করবেন, আপনি যখন রুকিয়া করেন ওই সেম আপনার হাজব্যান্ডের নিয়ত বোন আপনি রুকিয়া শুনতে পারেন, আমল করতে পারেন, যার মাধ্যমে তার উপর থেকে সমস্যা কমতে থাকবে। এবং প্রচুর কান্নাকাটি করে দোয়া করবেন যে আল্লাহ যাতে তাকে সহি বুঝদান করে, আল্লাহ কাছে হেদায়েত চাবেন যাতে সে বুঝতে পারে যে আসলে তারও সমস্যা আছে এবং তার রুকিয়া করা উচিত। দেখবেন যে এক পর্যায়ে সে কিন্তু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এবং সে রুকিয়া করতেও রাজি হতে পারে, নিজে নিজে আমল করতেও রাজি হতে পারে। সুতরাং এটা আপনি চেষ্টা চালিয়ে যান। আমাদের অনেক বোনেরা এভাবে প্রশ্ন করছে, আমরা বা সমাধান চেয়েছেন, আমরা এভাবে তাদেরকে বলছি। তো দেখা গেল কিছুদিন করলো, কেউ 2-3 মাস, কেউ সর্বোচ্চ 1 বছর করেও হইলেও এটা চেঞ্জ আসছে। তো আপনি চেষ্টা করেন, কখন চেঞ্জ হবে, আল্লাহ কখন কবুল করবেন এটা বলা যায় না। হ্যাঁ, চেষ্টা করেন ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একজন বলছে আমি আশিক জিনে আক্রান্ত, বেশি স্বপ্নদোষ হয়। আচ্ছা, হ্যাঁ, আশিক জিনে আক্রান্ত হলে আসলে স্বপ্নদোষটা আসলে বেশি হয়। তবে এটা অনেকে আবার বিশ্বাস করবে না, অনেকে মনে করবে যে না এমনিতে তো হয়, এটা উনি হয়তো দিনে এটা দেখছে সেটা দেখছে, সেটার কারণে হতে পারে। আসক্ত জিনের সমস্যা, এই স্বপ্নদোষ, এই ধরনের বাজে জিনিসগুলো বেশি হয়। আচ্ছা, বলছে যে জাদুকর যারা তারা বাড়িতে আসলে ওইখানে দাঁড়ায় যেখানে জাদু আছে। আচ্ছা, আগেও দেখেছি, বাট শয়তান বারবার ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা একটা বিষয়, অনেক সময় জাদু কোথায় আছে বা যেখানে আছে আপনার মাঝে মাঝে মনে আসবে বা মনে হবে যে হ্যাঁ এখানে আছে, কিন্তু শয়তান আবার অনেক সময় ভুলাই দেয়, না না ওখানে নাই, ওখানে নাই, কনফিউজ করবে আপনাকে। তো এই চেষ্টা করতে হবে, এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ এই সমস্যা থেকে আপনি হেফাজত করেন, এই সমস্যা থেকে আমাদেরকে সুস্থতা দান করেন। আপনি ছাড়া আর কোনো অভিভাবক নাই, আপনি আমাদেরকে সাহায্য করেন, এবং যাতে আমি এই জাদুর উপকরণটা বের করে আমি নষ্ট করতে পারি, ধ্বংস করতে পারি, এবং আল্লাহর ইচ্ছায় স্থায়ীভাবে সুস্থতা লাভ করতে পারি। আমি একটু চেক দিচ্ছি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। নতুন যারা যুক্ত হয়েছেন আমাদের লাইভটি শুরু থেকে আবার দেখবেন, এটা এখানে আমাদের ফেসবুক পেজে এখানে রেকর্ডিং থাকবে আশা করি। তবে ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী এখন 30 দিন পর্যন্ত লাইভ রেকর্ড থেকে যাবে ফেসবুকে, পরবর্তীতে থাকবে না। তো আমরা চেষ্টা করবো আমাদের আজকের লাইভটি এটি ইউটিউবে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আমাদের এই পেজের নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা পরবর্তীতে উক্ত লাইভটি পেতে পারেন। আমি একটু সময় নিচ্ছি, যাদের প্রয়োজন আছে তারা লাইভটিতে যুক্ত থাকতে পারেন, অথবা প্রয়োজন না থাকলে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর নতুন যারা যুক্ত হয়েছেন তারা লাইভের টপিক অনুযায়ী প্রশ্ন করতে পারেন, এবং জিন জাদু ওয়াসওয়াসা বদনজর এই রিলেটেড যে কোনো প্রশ্ন ইনকোয়ারি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা অতি দ্রুত লাইভটি শেষ করে দেব। আর সবার কাছে অনুরোধ, যারা লাইভে যুক্ত হচ্ছে অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। ইনশাল্লাহ আজকের এই লাইভটির মাধ্যমে অনেক রাকি কিংবা রোগী মোটামুটি একটা বার্তা পেয়ে যাবে। আচ্ছা, আমি আর কারোর কোনো প্রশ্ন দেখছি না, দেখি। ঠিক আছে, তাহলে আজকের লাইভটি পর্যন্তই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের রাকি টিমের জন্য, আমাদের থেরাপিস্ট টিমের জন্য, আমাদের কাস্টমার সার্ভিসের জন্য। আর যারা আমাদের সেন্টার ভিজিট করতে চান সরাসরি আমাদের সেন্টার চলে আসতে পারেন সকাল 8টা থেকে রাত 8টা। প্রতিদিনই আমাদের সেন্টার খোলা, ঈদ কোরবানির ছুটি বাদে প্রতিদিনই খোলা। তো আর যাদের সিরিয়াল প্রয়োজন, রুকিয়া, শারিয়া, হিজামা, অন্যান্য সেবার জন্য, তারা আমাদের হটলাইনে এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখে আমাদের সাথে আমাদের যারা রাকি টিম আছে রাকিদের
কাছের রুকিয়া সেশন এবং ফিমেল থেরাপিস্ট যারা আছেন, হিজামা থেরাপিস্ট, তাদের মাধ্যমে হিজামা সেবা নিতে পারেন। আজকের লাইভটি পর্যন্তই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।